মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার আর সপ্তাহের প্রথম দিন। তো রান্না করা যথারীতি, কারণ মেয়ে স্কুলে যাবে। মেয়ের দুদিন ধরে শরীর খারাপ ছিল খুব। সেই ছোটদি বাড়ি থেকে ঘুরে আসার পর সেদিনকে রাত্রে হঠাৎ করে দেখি জ্বর 101। ওর তো জ্বর আসা মানে 101, 2 মানে 3-4 অব্দি উঠে যায় ওর, মানে বিচ্ছিরি জ্বরটা হয়। এবার আমার তো খুব জোর ভয় লেগে গেছিলো, কারণ হোমিওপ্যাথি ওষুধ কাজ দেয় না। হোমিওপ্যাথি ওষুধ ছিল কিন্তু কাজ দেয় না। আর আমি ওই জন্য কী করলাম, সাথে সাথে প্যারাসিটামলটা খাইয়ে দিয়েছিলাম, 120টা খাইয়ে দিয়ে সেদিনকে রাত্রিবেলা মোটামুটি 199 এরকম হচ্ছিল। সকালবেলা উঠে আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যায়নি, ডক্টর মানস বাগচির কাছে নিয়ে চলে গেছে সোজা। যাদবপুরে নয়, আমাদের সোনারপুরেও বসে মানস বাগচি, তো ওনার কাছে নিয়ে গেছি। গিয়ে অ্যান্টিবায়োটিক দিল, একটু ঠান্ডাও লেগেছে। আর খালি পেট ব্যথা করছে, যতদূর সম্ভব কৃমির জন্যই হচ্ছে। কারণ কালমেঘ পাতাটা তো খাওয়ালাম, কিন্তু তাও খালি ওকার উঠছে, এইসব তো বলে কৃমিরই লক্ষণ। আমি কৃমির ওষুধটা আনিয়েছি, ওই যে নো ওয়াম বলে যেটা হয় না, ওটা আনিয়েছি রাজদীপকে দিয়ে। অ্যান্টিবায়োটিকটা শেষ হোক, 5 দিনের অ্যান্টিবায়োটিক রয়েছে। অ্যান্টিবায়োটিক মানে কৃমির ওষুধ শুনেছি নাকি অন্যান্য ওষুধের সাথে খায় না, এরকম অনেক কিছু ব্যাপার আছে। আবার তো বলে গরমকালেও খায় না, শীতকালে ঠান্ডার সময় নাকি খেতে হয়। আমাকে তো ডক্টর বলেছিল, আমি আগের বছরে আগস্টে খাইয়েছিলাম, তো আমাকে তো ডক্টর বলেছিল খাইয়ে দিতে। তা আমি ওই জন্য রাজুকে বললাম নিয়ে আসো, খাইয়ে দেবো। তা আর হচ্ছে শনিবার থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, শনি রবি সোম মঙ্গল বুধ, মানে বুধবার বৃহস্পতিবার দিন ওকে কৃমির ওষুধটা খাওয়াবো। হোমিওপ্যাথিতে জানি না কৃমির ওষুধ দিয়েছিল কি দেয়নি, কারণ কোনো কাজই তো দিচ্ছে না দেখলাম। এক খালি খালি মাঝে মাঝে পেটটা ব্যথা করছে, ওকার তুলছে, এগুলো বলে তো কিডনি হলে হয় না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে ঠিক কালকের আর জ্বর পর কিছু আসেনি মামামের। শনিবার লাস্ট এসেছিল বিকেল রাত্রির অবধি, খুব বেশি নয়, ওই 199 এরকম হচ্ছিল। শুধু একদিনই রাত্রিবেলা, মানে শুক্রবার রাত্রিবেলাটাই 101-2 এরকম হয়ে যাচ্ছিল। তো ওই জন্য আজকের স্কুলে পাঠাচ্ছি, ঠিকঠাক আছে বলে। না তো স্কুলে আজকে পাঠাতাম না, কালকে ড্রয়িংয়েও গেছিলো। তো আজকে সোমবার যেহেতু নিরামিষ রান্নাবান্না করছি, নিরামিষ রান্নাটা সরিয়ে নিয়ে তারপরে মেয়ের জন্য মাছের ঝোল করব আর রাজদেবের জন্য মাছ ভেজে দেবো। এই যে এখন হচ্ছে পটল আলু কষা কষা করে একটা তরকারি করছি, রান্না হয়ে গেছে ধরতে গেলে। আর এখানে করেছি বরবটি ভাজা, বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, আর আছে উচ্ছে দিয়ে ঘন করে মুসুরির ডাল, রাঁধুনি ফোড়ন দিয়েছি। উচ্ছে ডালে রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো লাগে। এই হচ্ছে আজকের রান্না বান্না। মাছটা এই যে জলে ভিজিয়ে রেখেছি, মাথাটা রেখে দেবো, কালকের একটা কোনো চচ্চড়ি করব। আর এমনি মাছ মেয়ের ঝোল করব, আমার আর রাজদীপের ভেজে নেবো, বাবার মাছের ঝোল রয়েছে। তো এখন বাজে হচ্ছে 8:30। তো মেয়েটা এখনো ওঠেনি, একটু পরে ডাকবো গিয়ে। গরম ভাবরে। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি, দেখতে থাকো। আজকে আমি তো মামামকে স্কুলে নিয়ে যাবো না, রাজ্যে নিয়ে যাবো। আজকে আমার কিছু কাজ আছে। প্রথমত ভেবেছিলাম আজকে মেনকা দিয়ে আসবে না, কালকের আসেনি, আর বলেছিল আজকেও আসবে না, কিন্তু এসেছে। জন্য ভেবেছিলাম আজকে জামা কাপড় কালকে কাঁচা হয়নি, একটু মেয়ের শরীর খারাপ বলে বলে রান্না বান্না করতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য জামা কাপড় কাচিনি। তারপর ফোনটা রাখি এখানে, তারপর গোপট করি। হ্যাঁ, তো ওই জন্য আজকে ভেবেছিলাম কাচবো, কিন্তু মেনকাদি সকালে চলে এসছে। আজকে একটু রাত্রিরের ডিনারে একটু ভালো মন্দ খাবার বানানোর ইচ্ছা আছে, ওই জন্য রাজদীপকে বলেছি তুমি নিয়ে যাবে। আর ও সোমবার করে তো ওই নিয়ে যায়, আমি এমনি যাই। তো আজকের আমি আর যাবো না ঠিক করেছি। আজকে রাইস নুডলস করা হবে, রাইস নুডলস উইথ চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। ওই জন্য সব কিছু মেয়ে আসার আগে ঠিক করেছি, সব কিছু গোছগাছ করে রাখবো। রাজদীপকে বলবো যে মেয়েকে স্কুলে দিয়ে চিকেনটা নিয়ে চলে আসতে, তাহলে আমি চিকেনটা বানিয়ে ফেলতে পারবো। আর শুধু রাইস নুডলসের ভেজিটেবলসগুলো তো বেশিক্ষণ টাইম লাগবে না, রাইস এমনি তাড়াতাড়ি হয়ে যায়। ফার্স্ট টাইম বানাবো রাইস নুডলস আজকে, জানি না ঘেটে ঘাওয়া হয়ে গেলে জানি না কি হবে। শুনেছি মানে খুব তাড়াতাড়ি আর কি জলটা ফুটিয়ে ওটা ভিজিয়ে রেখেই তুলে নিতে হয়, যতদূর ইউটিউব ঘেটে ঘুটে দেখেছি। বেশি ফোটাতে নেই, ফোটালেই ঘেটে যাবে। দেখা যাক কি হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিরকম কি বানাচ্ছি না বানাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা।
না আই কার্ড ধরো। মামাম রেডি হয়ে গেছে, বাজে হচ্ছে 11:45। না পড়ে না, আই কার্ডটা পড়ে না। পাপার সাথে যাবে, আজ কিন্তু মাম্মি যাবে না। আচ্ছা ওকে যখন ঢোকাবি না তখন একটুখানি জল খাইয়ে ঢোকাবি, বুঝেছিস? কারণ জল তো খায় না স্কুলে ঢুকে। এনে বিস্কুট কার্ডটা ধর। খাও, টয়লেটেও যাবে। আজকের মামামকে বয়েলড এগ দিয়েছি স্কুলে ফার্স্ট টাইম, কারণ ফল খাওয়া বারণ, ওই জন্য। 2:50, মানে 3টে বাজতে 10 মিনিট বাকি। এই একটা দিলাম, চেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই। চলো না খেলে আম গাছটা পড়ে নে। কি রোদ আজকে। যাও উঠে যাও, ওই দিক দিয়ে যাও না। টাটা। এবার হচ্ছে আমি জোর কদমে কাজে লাগবো। আগে হচ্ছে মেয়ের মাছের ঝোলটা করব, তারপরে হচ্ছে চিকেনটা বানিয়ে রাখবো। এই যে পটল আলু দিয়ে মেয়ের মাছের ঝোল হবে। মাছটা এখন ভাজবো। মেয়ের 2 পিস, আমার রাজদীপ আর মেনকাদির ভাজা। এখানে সব চিকেনগুলোকে, এখানে সলিড পিস আছে, কিছু কিছু আছে হাড় দিয়ে, আলাদা আলাদা করে ভিনিগারে জলে চুবিয়ে রেখেছি। কিছুটা পকোড়া হবে, কিছুটা হবে ড্রাই চিলি চিকেন। এখানে হচ্ছে মেয়ের মাছের ঝোল ফুটছে। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এটা হচ্ছে পকোড়ার জন্য। এর মধ্যে আদা রসুন টমেটো মানে কেচাপ, সোয়া সস এসব রয়েছে। পেঁয়াজটা পরে দেবো, পেঁয়াজটাকে বেটে রেখেছি একটা লঙ্কা দিয়ে, যেহেতু মেয়ে খাবে। আর এখানে আছে এটা আরেকটা, যেটা হাড় সমেত, এটা হাড় ছাড়া। এখন হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেলে পকোড়াগুলো হালকা করে ভেজে রাখবো, কারণ ভাবছি চিলি চিকেনটাও করে রাখবো। আর পকোড়াটা হালকা ভেজে রাখবো, আবার যখন সন্ধ্যেবেলা সবাই খাবে তখন হচ্ছে ভালো করে ভেজে দেবো, না তো হবে না। আর হচ্ছে বিকেলবেলা যখন মেয়ে ঘুমাবে তখন নুডলসটা বানাবো। গরম, চানটা করে নেবো, পকোড়াটা ভেজে নিই, পেঁয়াজগুলো কেটে নিই। মাছের ঝোল আমার কমপ্লিট। আর হচ্ছে বানাবো চিলি চিকেন। ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দেবো। এটাতে ময়দা দিচ্ছি, আর পকোড়াটাতে শুধু কর্নফ্লাওয়ার দেবো।
চিলি চিকেন ডান। একটু গ্রেভি রেখেছি, এটা পরে আরও টেনে নেবে, ওই জন্য রেখেছি যাতে চাউমিনের সাথে খেতে পারে। আর অনেক লোক তো কম পড়ে যাবে একদম ড্রাই ড্রাই করলে। দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। নুন মিষ্টি সব ঠিক আছে, এবার সবার কেমন লাগে। আমার তো ভালোই লেগেছে, আমাকে চিলি চিকেন যেমনভাবেই দাও না কেন আমার ভালোই লাগবে। তো দেখতে দেখতে 2টো বেজে গেল, আমি স্নান করিনি, খাইনি, কিচ্ছু করিনি। আর এদিকে আমি ভাবছিলাম মেয়ে আসার আগে আমি সব করে নেবো। এদিকে বৃষ্টিও আসছে, রাজদীপ রেনকোটটা নিয়ে যায়নি। এখন 3টে, স্নান করে নিয়েছি, খেয়ে নিয়েছি, নিয়ে এবার পকোড়াগুলোকে হাফ ফ্রাই করে রাখছি, সন্ধ্যেবেলা আবার ফুল করবো। এদিকে আকাশ পুরো কালো করে এসছে, মেয়েটা আসার আগে বৃষ্টিটা হোক না বাবা, নয়তো আবার রাজু যদিও রেনকোট এসে নিয়ে গেছে, কিন্তু তাও যা আসবে খুব জোরে আসবে মনে হচ্ছে। পকোড়াটা ভাজা হচ্ছে, পকোড়াটা ছেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। 3:30 বাজে। আমি এই সময় অটোতে আসলে চলে আসি, এতে বাপ মেয়ের এখনো পাত্তা নেই। বৃষ্টিও ওদিকে নেমে গেছে, জানি না কি করছে, ফোনটাও করতে পারছি না, ভাবছি গাড়ি চালাচ্ছে কি করছে, এই জন্য ফোনটাও করতে পারছি না। দেখি এবার ভাবছি একবার করেই দেখি যদি তোলে। পা যন্ত্রণা ফেটে যাচ্ছে, সেই কখন রান্নাঘরে ঢুকেছি আজকে আমি 7টা, এখন বাজে 3:30। 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 8.5 ঘন্টা। মানে একটা অফিস টাইম যেমন কাজ করে আমি সেরকম কাজ করছি রান্নাঘরে আজকে, ফুল ডিউটি একদম। পিঠ যন্ত্রণা করছে, সব যন্ত্রণা করছে। মেনকা দিকে পেঁয়াজটা কাটতে বলেছি চাউমিনের জন্য, পেঁয়াজ, একটু ডিম, কিছু দেবো না, চাউমিনটা বেশি হাপচি কাপচি করবো না, একটু ডিম, একটু চিকেন দিয়ে। আর ভাবছি একটু বড় বড় করে গাজরটা আমি কেটে নেবো, বড় বড় করে গাজর কেটে, আর হচ্ছে চাউমিনটা বানাবো। বাবারে এসি থেকে হাওয়া বেরোয় না কেন? বেজে গেছে 5:40, মেয়ে বাবার সাথে ঘুমাচ্ছে, আমি এই সময় নুডলসটা বানিয়ে নেবো। এই হচ্ছে আমার রাইস নুডলস। পেটটা এত যন্ত্রণা করছে বলার মতো না। জল গরম হয়ে গেছে, এবার চলো রাইস নুডলসগুলো দিয়ে দিই। আমি স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম অনেক দিন আগে, সে আর বানানোই হচ্ছিল না। রনি টনি সবাই আসবে, সেজন্য একটু পুরোটাই দিয়ে দিলাম। কত চওড়া চওড়া দেখো নুডলসগুলো। আমি তো জানি রাইস নুডলস সরু সরু হয়, এটা তো দেখছি মোটা মোটা। আর রাইস নুডলসে দেবো হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি সরু সরু করে, ডিম দেবো, চিকেন দেবো, আর হচ্ছে পেঁয়াজ, আর কিছু দেবো না। চাউমিনটা সিদ্ধ করার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ঝুরু ঝুরু থাকে। কত বড় বড়, ভেঙে দিলে ভালো হতো, দেখো এই দেখো। আর হচ্ছে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর একটু লাল লাল হলে তারপরে হচ্ছে ক্যাপসিকামটা দেবো। চিকেনটাও ভেজে নিয়েছি, এর সাথে একটু সস দিয়ে দিয়েছি, সয়া সস আর টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দেবো নুডলসটা, ডিমটা সবার লাস্টে ভেজে আরও দিয়ে দেবো।
অল্প করে দেবো আর নাড়তে হবে, নাহলে সব জ্বলিয়ে যাবে। এই যে আমার রাইস নুডলস তৈরি হয়ে গেছে, আশা করছি ভালো হয়েছে। থাকা যাক, এবার সবাই খেয়ে কি বলে। এবার হচ্ছে এটা যেটা হাফ ভেজেছিলাম সেটা হচ্ছে এবার পুরোপুরি ভাজবো, আর ওপরে যাবো। আর পাচ্ছি না, পুরো ঘেমে স্নান করে গেছি আমি। মুখখানা একবার দেখো, পুরো ঘেমে একদম চান, আর একবার চান করতে হবে, যে অবস্থা। পকোড়াটা একদম বেকার হয়ে গেছে, জানি না কেন এরকম হয়েছে। মনে হয় বেসন দিয়ে করলে ভালো হতো, বাট আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে করলাম বলে এরকম হলো নাকি, কারণ এটা নরম নরম ছিঁড়ে ছিঁড়ে টাইপের গেছে, জানি না কেন এরকম হয়েছে। বেসন দিয়ে করলেই ভালো হতো। যা হয়েছে হয়েছে, আর পাচ্ছি না। এই যে উপরে উঠবো আর আমি নামবো না, যা ভাগ করে দাওয়ার খাওয়া সব রাজদীপ করবে আর রাজা করবে। ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, মাম্মামকেও তুলে দিয়েছি। মাম্মাম একটু টিভি দেখবে, রাজদীপ একটু বেরোলো। রাজদীপকে কিছু প্লেট আনতে বললাম, ছোট ছোট কাগজের, তাহলে কাগজের ওই প্লেটে করে দিয়ে সুবিধা হবে, না তো অনেক প্লেট পড়ে যাবে। ওই জন্য বললাম যে প্লেট নিয়ে চলে আয়, আর মামামকে একটু টিভি দেখুক, আমি একটুখানি রেস্ট নিই, পাচ্ছি না না তো। পাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, আটা পিঠটা সব। কেমন হয়েছে মা পকোড়াটা? মামা পকোড়াটা কেমন হয়েছে একটু বলো। বলছে ভালো হয়েছে আর নরম হয়েছে, হ্যাঁ সফট সফট হয়েছে পুরো। চলো এবার রাজার ঘরে যাব। যাবে না তুমি? আমরা সবাই ও ঘরে যাব। তাহলে তুমি থাকো, আমি যাই। তুমি থাকবে? আচ্ছা পাপা আসুক তারা। একটা খেয়ে দেখি পকোড়া। ভাল লাগছে টেস্টটা, কিন্তু পকোড়া হিসাবে যদি কেউ যদি পকোড়া ভেবে খায় তাহলে সেটা ভালো লাগবে না। কাবাবের মতন লাগবে। এটা রাইস নুডলস। রাইস নুডলস, হ্যাঁ রনির দায়িত্ব পড়েছে রনির ঘাড়ে খাবারগুলো বাড়া। সেই অনেকদিন কিনে এনেছিলাম রে এটা, পোকা টোকা হয়ে গেছে তাও বানিয়েছে। একটু ঘেটে নিতে পারতিস। হ্যাঁ ব্যাস, অত ঘাটিস না। ছোট বাটিতে মামামের আছে, ও এখন একটু পরে খাবে, এখন খাবে মাম্মাম। লঙ্কা দিয়ে আমরা রাখিবা একটুখানি, এটা একটা দিবা, ঠান্ডা হয়ে যাবে, একটু ভালো লাগবে। আগে একটা দিবা। আমি ওই লঙ্কাটা খাবো, লঙ্কাটা, এটা লঙ্কাওয়ালাটা খাবো। আচ্ছা দে দে দে, একই ব্যাপার। আচ্ছা এবার চাউমিনের জায়গাটা সরিয়ে দিই। একটু দে। ওরা কিন্তু একটু খাবে, ওরা কম দিলাম এই কারণে, কারণ ও তো আধ ঘন্টা ধরে ঠান্ডা হয়ে যাবে। ওটা রেখে এবার চিলি চিকেনটা বার। এরকম চামচ নিয়ে ধনি ওই রনি ওই ওই সেই গ্যাসের পাশে রাখবে। এর মধ্যে রাজদীপ সাইডে সাইডে, রাজদীপ সাইডে সাইডে দাও আমাকে, ওরকম এর ওপরে দেবে না, আমার ভালো লাগে না। সাইডে দিই, ব্যাস আর দিস না একটুখানি। স্যার ওটা আমি তুলে দিচ্ছি। এই চিলি চিকেন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। রাজদীপ আমাকে চাউমিনের ওপরে দিবি না, আমার পছন্দ নয় এরকম ভাবে। তুই ওই এইটা দেন তো, ঠিক আছে আমাকে ওইটাতে দে, এখান থেকে তুলে নে। যদি আমরা কিনতাম আমি সাইডটা নিয়েছি, দোকান থেকে কিনতাম চামচ নিয়ে ভাই বলা খাচ্ছি দিনের মতো খাওয়া শুরু করেছে।
কি হয়েছে? নুন বেশি না? চাউমিনটা কেমন হয়েছে? এটা ব্যাপক হয়েছে। রাজা বল খেয়ে। ও আচ্ছা, এটা এতক্ষণ পর বুঝলাম আমি। পাস্তার মতো লাগছে এই যে এই চাউমিনটা, মোটা মোটা। দেখি রাইস নুডলস সরু হয় না, কিন্তু এটা কত মোটা। পাস্তা এরকম লাগে না? রাকিব খাসনি? রাকিবকে দে এক গাল। খেয়েছি, ভালো হয়েছে। ভালো বলো না খারাপ বলো? রাইস নুডলস তোর যেটা ভালো লেগেছে সেটা বল। সুজি নুডলস সরু হয়। ক্যামেরার সামনে বলবো না পিছনে বলবো? মামা তুমি কখন খাবে? আমাদের চামচ জোটেনি, হাতে করেই খাওয়া শুরু করে দিয়েছে। রাইস নুডলস খাওয়া ভালো। হ্যাঁ, রাইস নুডলস রুলসই ভালো না। না, রাইস নুডলস খাওয়া ভালো। এখন বেজে গেছে 11:30, সবাই চলে গেছে। এবার আমি গলা আমার ধরে গেছে, ঠান্ডাটাও লেগে গেল ফট করে। ওই সন্ধ্যাবেলা চানটা করলাম, নাক টানছি। এবার হচ্ছে ঘুমাবো, আর পাচ্ছি না, চোখ পুরো বন্ধ হয়ে আসছে। মেয়ে তো আসছে না পাপাকে ছাড়া। আমি নাইট ড্রেস পরিয়ে দিয়েছি, যা পারে করুক, ওর পাপা ঘুম পাড়াবে। এবার আমি শুয়ে পড়ছি, আবার সকাল 6টায় উঠতে হবে, না তো আমি আর পারবো না। বাবা, আবার মশাও রয়েছে, মশারিও টাঙাতে হচ্ছে, আর ভাল লাগে না। চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। মেয়েও আজকে নুডলস খেয়েছে, আজকের আর রাত্রিবেলা ভাত খাওয়াইনি। দেখলাম রাইস নুডলসটা খেলো। তো আর 3টে না 4টে মতন পকোড়াও খেয়েছে। ওর পকোড়াটা খুব ভালো লেগেছে, নরম নরম হয়েছে না, ওই জন্য। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাজদীপও হয়তো চলে আসবে এবার। চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা।